আমার জামাইয়ের টাকা দিয়ে যখন আমি আমার ভাই বোনরে কিছু কিনা দিতে যাই, তখন আমার জামাই কইব আমি তোমারে বিয়ে করছি, তোমার ভাই বোনরে বিয়ে করি নাই। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যখন অসুস্থ হয়, আমি যখন হ্যাগো খেদমত করি, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা যখন বেড়াইতে আসে, আমি যখন হ্যাগো রান্দে বেড়ে খাওয়াই, তখন আমারও কইতে মন চায় বেডা আমি তোরে বিয়ে করছি, তোর 14 গোষ্ঠীরে না। কিছু কিছু পুরুষ মানুষ আছে দেখবেন, বিয়ের পরেও মা বোন ভাবি এরা যেটা বলবে সেটাই সঠিক, আর বউ যেটা বলবে সেটা ভুল। আরে ভাই, বিয়ের পরেও যদি মা বোন ভাবির কথাই বিশ্বাস করেন আর বউকেও বিশ্বাস করেন, তাহলে পরের বাড়ির মেয়েকে এনে তার জীবনটা নষ্ট করছেন কেন? আপনার বাড়ির চাকরানি করার জন্য? ভাইরে, আপনার বউ যদি কোনো অন্যায় করে, তাহলে তাকে সবার সামনে অপমান করবেন না, ছোট করে কথা বলবেন না। হ্যাঁ, তাকে বোঝাতে হবে, তবে সেটা সবার সামনে নয়, ঘরের ভেতরে সবার আড়ালে। আপনি যদি সবার সামনে আপনার বউকে ছোট করে কথা বলেন, তাহলে আপনার বউকে তো কেউ দুয়ানারও মূল্য দিবে না। বাড়ির বউরা সহজেই খারাপ হয় না, তাকে খারাপ বানানো হয়। তার প্রত্যেকটা কাজে খুঁত ধরে পাড়া প্রতিবেশী এমনকি আত্মীয় স্বজনের কাছে বদনাম করে করে তাকে খারাপ হতে বাধ্য করা হয়। বাড়ির বউটা সারাদিন কাজ করব আর শাশুড়ি আম্মা সবার কাছে বইলা বেড়াইবো আমগো বউ কোনো কামই করে না। আর তখনই ওই মেয়েটার মনে হয় কাম করেও কোনো নাম পাইলাম না, ঠিক আছে আর কোনো কাম করবই না। আর এইভাবেই একটা মেয়ে খারাপ হয়ে যায়। যে ছেলের ইনকাম বেশি সেই ছেলের মূল্য বেশি, আর যে ছেলে কোনো ইনকামই করে না তাকে সমাজ কি পরিবারের কেউই তাকে কোনো মূল্য দেয় না। আজকালকার মা বাবারাও অনেক স্বার্থপর হয়ে গেছে, ইনকাম দেখে ছেলেদের ভালোবাসে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। সবাই কয় নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালা ভালো। আচ্ছা, নদীর পানি ঘোলা হইলে তো কেউই ওইটার মধ্যে নামবার চায় না, আর মাইয়া যদি কালা হয় তাহলে তো কেউ বিয়েই করবে চায় না। ওইটা তাহলে ভালো হইলো কেমনে? ধোয়া তুলসী পাতা হয়ে দেখছি কোনো লাভ নাই। নিজেকে আয়না বানাও, যে যেমন তাকে তেমনই দেখাও, কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, যে মানুষগুলোর ভিতর গন্ডগোল একটু বেশি, তাদের প্রোফাইলে কি সুন্দর সুন্দর হাদিস আর স্ট্যাটাস দেয়া রাখে, আল্লাহকে ভয় করো, নামাজ কায়েম করো, আখিরাত তৈরি করো। আচ্ছা, সবই তো বুঝলাম, তাইলে আপনি এত মানুষের পিছন পিছন বদনাম আর এত কুটনামি করেন কে? আপনি যখন অন্তরে অনেক বেশি কষ্ট পাবেন, তখন কারোর সাথে আলাপ আলোচনা করা ছাড়াই জায়নামাজ বিছিয়ে সিজদায় পড়ে যান, যত ইচ্ছা কাঁদুন, আপনার যেভাবে ইচ্ছে আল্লাহকে বলুন, কারণ আপনার মনের কথা কেউ না বুঝতে পারলেও আল্লাহ ঠিকই বুঝবে। আমার স্বামী আমাকে সব সময় বলে, কে কি বললো, কে কি দিল, কে ভালোবাসলো আর কে বাসলো না, এগুলো নিয়ে কখনোই মাথা ঘামাবে না। আমি তো বেঁচে আছি, তোমার এত চিন্তা কিসের? আমি তোমাকে সব সময় যত্ন করে আগলে রাখবো। কিছু মানুষ রে ভালোবাসে আমার মনের মধ্যে জায়গা দিছিলাম, ওমা তারা তো আর থাকতে পারে না, কারণ তারা তো ডাস্টবিনের ময়লা, পরিষ্কার জায়গা তো তাকে সহ্য হয় না, তাই আর কি করার, ময়লা রে ডাস্টবিনেই পাঠাই দিলাম। যারা কিনা মানুষের খোসা দিয়ে দিয়ে কথা বলে, আমার খুব মন চায় ওই সমস্ত মানুষের জিব্বা গুলারে 10 টুকরা করে ভুনা করে খায় ফেলাইতে। ভাই, তোরা কেমনে পারোস মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলতে? আমি তো কারোর সাথে কথা বলার আগে 10 বার চিন্তা করি যে ওই মানুষটা মনে কষ্ট পাইলো কিনা। কারণ নোংরা ভাষার প্রতি উত্তরে আপনি নিজেও যদি নোংরা ভাষা ব্যবহার করেন, তাহলে দিন শেষে জয় কিন্তু ওই ব্যক্তিটির, কারণ সে আপনার মতন শিক্ষিত মানুষকেও তার লেভেলে নামিয়ে আনতে পারছে। তাই কারোর সাথে জবাব দেওয়ার আগে বুঝে শুনে হিসাব করে জবাব দিবেন, আর এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। জামাই, শিগগির অ্যাম্বুলেন্সে ফোন দাও, মেয়ের পেন উঠছে, মনে হয় ডেলিভারি হবে। হ্যাঁ, হ্যালো, অ্যাম্বুলেন্স, বা 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 থাক জামাই, কষ্ট করে আর ফোন দিতে হবে না, তোমার ছেলে হইছে। যে নরম পেয়ে আপনাকে সস্তা ভেবেছে, কঠিন হয়ে তাকে নতুন ভাবে ভাবতে শিখান। যে আপনাকে পেয়েও আপনার মূল্য দেয়নি, তাকে হারিয়ে গিয়ে না পাওয়ার যন্ত্রণা বোঝান। স্বার্থ ছাড়া যাদের কাছে আপনার কোনো গুরুত্ব নেই, কৌশলে তাদের থেকে দূরত্ব বাড়ান। নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, দিন শেষে আপনি মানুষটা শুধুই আপনার।